আজকে আমি বানাবো ফুলকপির চপ। তো দেখুন এখানে নিয়েছি আমি একটা ফুলকপি। তো এবার আমি ফুলকপির ডাঁটাগুলোকে ছাড়িয়ে নেব। আর তো ফুলকপির ডাঁটাগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি দেখুন। আর এবার আমি ফুলকপিগুলোকে একটা চাকুর সাহায্যে ছুরির সাহায্যে কেটে নেব দেখুন। তো ফুলকপির ফুলগুলো বেশ বড় বড় ছিল। তো বড় ফুলগুলোকে আমি একদম দুটুকু করে দিয়েছি। আর ফুলগুলোকে দেখুন। তো এবার আমি লবণ জল একটু উষ্ণ গরমে লবণ জল দিয়ে ফুলকপিগুলোকে ভিজিয়ে রেখে দেবো, যেহেতু ফুলকপির মধ্যে পোকামাকড় থাকে। তো আমার ফুলকপিটা কিন্তু বেশ ফ্রেশ ছিল, একদম ভালো ছিল। তো আমি কিছুক্ষণের জন্য এটাকে লবণ জলে ভিজিয়ে রেখে দেবো 10 মিনিটের মতো। তো 10 মিনিট পরে দেখুন এবার আমি ভালো করে ফুলগুলোকে জল নিংড়ে তুলে নেব। আর একটা পাত্রে রেখে দিলাম। তো এখানে নিয়েছি আমি আদা বাটা, আর দিয়ে দিলাম রসুন বাটা, আর দিয়ে দিলাম সামান্য গোলমরিচ গুঁড়ো। তো এখানে আমি 10-12টার মতো গোলমরিচ নিয়েছিলাম। আর আমি এখানে একটা টমেটোর পেস্ট করে রেখেছি এলাম, যাতে একটু চোখা লাগে। খাবার সময়। আর ওখানে আমি দিয়ে দিলাম 1 চামচ মরিচ গুঁড়ো, 1 চামচ না 1 চামচ থেকে একটু কম, যাতে একটু ঝাল লাগে খাবার সময়। আর দিয়ে দিলাম জিরা গুঁড়ো, আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম ধনিয়া বাটা। আমার কাছে আস্তা ধনিয়া ছিল না, তাই গুঁড়া ধনিয়া ছিল না, তাই আমি আস্তা ধনিয়াটাকেই বেটে নিয়েছি। আর ওখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো লবণ দিয়ে এগুলোকে সবটিকে ভালো করে মেখে নেব আমি ভালোভাবে। বেশ ভালো করে মেখে নিয়েছি। আর ওখানটা কিছুক্ষণের জন্য রেখে দিলাম রেস্টে। তো কিছুক্ষণ পরে দেখুন এগুলোকে। আর ওখানে আমি নিয়ে নিলাম একটা ডিম। তো ডিমটাকে আমি ফাটিয়ে নিলাম। আর আমার রেসিপি যদি ভালো লাগে, আরও নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন, আর একটি লাইক দিয়ে দিন, আর কমেন্ট করে জানাবেন আমার রেসিপি কেমন হয়েছে। তখন আমি এখানে দিয়ে দিলাম বেসন। তো এখানে আমি বড় টেবিল চামচের 1 টেবিল চামচ আর অর্ধেক দিয়ে দিলাম বেসন। আর অর্ধেক টেবিল চামচ দিয়ে দিলাম অর্ধেক থেকেও কম চালের গুঁড়ো। তখন দিয়ে আমি আবার এগুলোকে ভালো করে মেখে নিচ্ছি। তো দেখুন আমার ভালো করে মাখানো হয়ে গেছে। তো এদিকে আমি তেল বসিয়ে দিয়েছিলাম কড়াইয়ে। আর আমার তেলটা গরম হয়েছিল কিনা চেক করে নিয়েছিলাম। তো এবার এক একটা চপ করে আমি এগুলোকে ভেজে নেব। তো আমি একসাথে সবগুলো দিয়ে দিয়েছি। আর আমার কড়াইটা ছোট হয়ে গেছে, তো আমার ভাজতে খুব অসুবিধা হচ্ছিল। তো দেখুন আমি এরকম করে উপর থেকে একটু একটু তেল দিয়ে দিচ্ছি পকোড়াগুলোর উপরে। তো আমার এক সাইড মোটামুটি হয়ে গেছে। তো আমি এখন আরেক সাইড ভেজে নিচ্ছি ভালো করে। আর দেখুন পকোড়াগুলো কত সুন্দর হয়েছে, আর খেতেও বেশ দারুণ হয়েছিল। তো খুব কষ্ট করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি, কারণ আমার কড়াইটা একদম ছোটো হয়ে গেছে। আর আমি একসাথে অনেকগুলো ফুলকপি চপ দিয়ে দিয়েছি তার জন্য। তো বেশি থেকে বেশি 3-4 মিনিট ভাজলেই হয়ে যাবে, বেশি ভাজতে লাগবে না। এমনি তো জল থেকে তেলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো দেখুন আমার চপগুলো হয়ে গেছে, কি সুন্দর হয়েছে, একদম মাংসের মতো দেখাচ্ছে। তো এবার চপগুলোকে আমি এবার নামিয়ে নেব। আর খেতেও বেশ দারুণ হয়েছিল। তো এবার আমি চপগুলোকে তুলে নিলাম। আর দেখুন চপগুলো। আর চপগুলো খেতেও বেশ দারুণ হয়েছিল। দেখুন এখানে চপগুলো কত সুন্দর দেখাচ্ছে, আর খুব মুচমুচেও হয়েছিল। আর আমার রেসিপি দেখার জন্য আমি সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তো দেখুন চপগুলো।